আজকে আমি আপনাদের করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে তৈরি মুসুরির ডাল। গরম ভাতের সাথে এই ডাল খেতে অপূর্ব লাগে। হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি কুকি এজিসি। মুসুরির ডাল বানানোর জন্য আমি নিয়েছি 25 গ্রাম মতন মসুর ডাল, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে, নিয়েছি হলুদ গুঁড়ো, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 5 ফোড়ন আর লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো নুন। এবার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে জল দিয়ে আমি এবার ডালটাকে 3-4টে সিটি মেরে সেদ্ধ করে নেব। আর একটা কড়াই নিয়ে তার মধ্যে 2-3 টেবিল চামচ সর্ষের তেল আমি গরম করতে দিয়েছি। তেল গরম হলে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 5 ফোড়ন, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কা দুটিকে ফাটিয়ে দিলাম। এখন ফোড়নটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নাড়তে হবে। মনে রাখবেন, মুসুরির ডাল তৈরি করার জন্য পেঁয়াজ বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। মোটামুটি ভাজা হলেই আমরা ডাল তার মধ্যে দিয়ে দেব। আমাদের পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটাকে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে। ডাল এখন মোটামুটি ফুটে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন হলুদ আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। মনে রাখবেন, ডাল সেদ্ধ করার সময় আমরা নুন নিয়েছি। এছাড়া যখন প্রথমে পেঁয়াজ ভেজেছিলাম তখন আমরা সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দিয়েছিলাম। ডাল আমাদের ফুটে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে একদম কম আঁচে 5 মিনিটের জন্য হতে দেব। দেখুন, আমাদের ডাল প্রায় ঘন হয়ে গেছে। এখন আমরা স্বাদের জন্য দিয়ে দেবো 1 চামচ ঘি। এই ঘিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবার আমরা কম আঁচে ঢাকনা চাপা দিয়ে শেষ 2 মিনিটের জন্য ডালটা হতে দেব। আমাদের ডাল এখন রেডি। আমি একটা বাটিতে ডালটা তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে সার্ভ করে ফেলুন এই মুসুরির ডাল।